হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দীপশিখা। আজকে আমি ছাদে এসেছিলাম। এখন বাজে 3:30। তো আজকে ভীষণ রকম মেঘ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে। এত চারিদিকটা অপূর্ব লাগছে যে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। এই সিনটা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে দূরে একটা পাহাড়ের ওপর বৃষ্টি হচ্ছে। এই যে চারিদিকটা দেখতে পাচ্ছ কীরকম লাগছে, পুরো অপূর্ব, মানে চারিদিকটা কালো মেঘে ছেয়ে গেছে। আমি তো ফার্স্ট ফ্লোরে থাকি, ফার্স্ট ফ্লোর থেকে দেখে মনে হচ্ছিল যে একটা মেঘের লেয়ার। আর এইটা 9th ফ্লোর। তো 9th ফ্লোরের ওপর থেকে জিনিসটা দেখতে এইরকম লাগছে। গৌহাটি শহরটা সত্যিই খুব সুন্দর। আমরা একটু আউটস্কার্টে থাকি, এয়ারপোর্টের দিকে থাকি। প্রপার সিটিটা এখান থেকে 10 কিলোমিটার মতো দূরে, 10-15 কিলোমিটার। এই জায়গাটা এত অপূর্ব লাগে, যখনই ছাদে আসি না মন ভরে যায়, মনে হয় কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকি। জাস্ট আমার এটাই মনে হয়, কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা পাহাড়ে ঘেরা, চারিদিকটা পাহাড়, শুধু পাহাড়। ওই যে ওই দূরে ওইখানেও পাহাড়, মানে হয়তো ক্যামেরায় আসছে না, এইটা তো একদম সামনে। আমি এর আগে 2-1টা ভিডিও দিয়েছি এরকম। একদম সামনেই একটা বিল আছে, বিলটা পার করলেই পাহাড়টা। তো আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স ওই যে বিলটা। এই রাস্তাটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এইটা পুরো এয়ারপোর্টে কানেক্টিং। ওই পাশ থেকে আর একটা রাস্তা, খানিকটা এগিয়ে গিয়ে একটা মোড় আছে, মোড় থেকে ডান দিক ঘুরলেই ওই রাস্তাটা ওই পাহাড়ের ওই কোল ধরে যাচ্ছে। এত অপূর্ব লাগে ওই বিলটার সামনে গিয়ে দাঁড়ালে, মনে হয় সারাক্ষণ তাকিয়েই থাকি। জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, আজ তো সানডে, প্রচণ্ড কাজ, সারা দিন অনেক কাজ, বাজার দোকান সমস্ত কিছু করে জামা কাপড় কেচে বেশিক্ষণ হয়নি, এই 1-1.5 ঘন্টা আগেই মেলতে এসেছিলাম। তো এত নিকষ কালো করে মেঘ এসছে। এই দিকটা, এটা ব্রহ্মপুত্র। দেখো এই দিকটাতে এখনও মেঘটা পৌঁছায়নি, ওই জন্য ওই দিকটা নীল আকাশ দেখা যাচ্ছে। সকাল থেকে ভালোই রোদ্দুর ছিল, কি অপূর্ব লাগছে না? এইখানটা হচ্ছে কাশফুল, দেখতে পাচ্ছ তোমরা? আমার বাড়ির একদম ঠিক পাশেই কাশফুল ফুটেছে। ক্যামেরাতে জিনিসটা অনেকটা দূরে লাগলেও ব্রহ্মপুত্র কিন্তু আমার বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটও নয়। এই আমার বাড়ির পাশ থেকে, আমাদের ফ্ল্যাটের পাশ থেকে বেরিয়ে একটা সরু রাস্তা চলে গেছে এই নিচে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ওখানে পুরো নদীর পাড়ে গিয়ে পৌঁছে যাব। তো তোমরা দেখো চারপাশটা এত অপূর্ব সৌন্দর্য। ওইটা হচ্ছে দীপর বিল। আর ওই পাহাড়টা না আমার বেডরুমের জানলা থেকে দেখা যায়, আমার ব্যালকানি থেকেও দেখা যায়। ব্রহ্মপুত্র দেখা যায় না, ওটা ওই দিকের ফ্ল্যাটে যারা থাকে তারা দেখতে পায় ওই ভিউটা। অ্যাকচুয়ালি যারা এই 7th বা 8th ফ্লোরে যারা থাকে তারা ভীষণ লাকি। আমি মনে করি তারা এত সুন্দর ভিউ চারিদিকে দেখতে পায়। আমি যদি থাকতে পারতাম খুব খুশি হতাম, বাট কি আর করা যাবে, আমি থাকতে পারিনি। এনিওয়ে, তো তোমরা আমাকে জানাও তোমাদের এই চারপাশটা কেমন লাগছে। আমার খুব ভালো লাগে। আমি গৌহাটিতে আসার পর থেকে আমরা এভরি উইকেন্ডেই বেরিয়েছি, আমরা শহরটাকে ঘুরে দেখেছি স্কুটিতে করে। সত্যিই গৌহাটি শহরটা খুব সুন্দর, যেটা প্রপার সিটি যে এই জায়গাটা, এখান থেকে মোটামুটি 20-25 কিলোমিটার মতো দূর। লাইটনিং হচ্ছে চারিদিকে। যাই হোক, 20-25 কিলোমিটার মতো দূর আমি ভিডিও করেছিলাম, বাট এডিট করার টাইম হয়নি। নদীর পাড় ধরে একটা রাস্তায় গিয়েছিলাম, রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে, পাহাড়ে উঠে যাচ্ছে। আর সেই পাহাড়ের ওপরে রয়েছে গেস্ট হাউস। ওইখানটা না বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, ওই পাহাড়টার ওপর বৃষ্টি হচ্ছে, অ্যান্ড ইটস ক্লিয়ারলি ভিজিবল। কি অপূর্ব লাগছে না? হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হলো, ওই পাহাড়ের ওপর গেস্ট হাউস রয়েছে গভর্নমেন্টের, তো আমাদেরকে পুরোটা যেতে দেয়নি। তবে রাস্তাটা যদি আমি বর্ণনা করি, রাস্তাটা এরকম, একদিকে নদী, বাদিকে নদী, ব্রহ্মপুত্র, পাড়টা বাঁধানো, সুন্দর করে গার্ডেনিং, বিউটিফিকেশন করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। আর রাস্তার ডান দিকটায় দারুণ দারুণ সব দার্জিলিং স্টাইল বাড়ি। দার্জিলিংয়ে যেই রকম বাড়ি দেখা যায় ওই রকম বাড়ি, আর বড় বড় ক্যাফে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে নিশ্চয়ই জানিও। থ্যাংক ইউ। পরে তোমাদের সঙ্গে আবার গল্প হবে। টাটা।